হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি কেয়ার ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে বাচ্চাদের স্কিনটাকে ফেয়ার করার জন্য বা বাচ্চাদের স্কিনটাকে উজ্জ্বল রাখার জন্য আরও একটি নতুন এবং দুর্দান্ত টিপস আপনাদেরকে দেবো বা হোম রেমেডিস আপনাদেরকে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেউ কোনো অংশ স্কিপ করবেন না। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে, অবশ্যই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট সামনে আপনাদেরকে উপহার দিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বেবি স্কিন কেয়ার রিলেটেড যে হোম রেমেডিসটা আজকে আপনাদেরকে দেব, তার আগে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আমি অলিভ অয়েল দেখাচ্ছি। তার অর্থ হলো আমি বোঝাতে চাইছি আপনাদেরকে কিছু। কি বোঝাতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে দেখুন, অনেক মায়েরাই কিন্তু একটি ভুল কমনভাবে কিন্তু করে থাকে। অনেকে হয়তো জেনে করে থাকে, অনেকে না জেনে করে থাকে। তো সেটা কি? সেটা হচ্ছে বাচ্চাদের স্কিনের মধ্যে তেল মালিশ করার পর বা তেল লাগিয়ে দেন বাচ্চাদেরকে নিয়ে রোদে চলে যান, বাচ্চাদেরকে যেন রোদ লাগাতে পারে বা বাচ্চাদের স্কিনটা যেন একটু আরাম বোধ করে। ঠিক আছে? তো এই জন্য দেখা যায় রোদে নিয়ে যান বাচ্চাদেরকে। এটা কিন্তু একদমই ভুল একটা ডিসিশন। কেননা বাচ্চাদের স্কিনে তেল মালিশের পরে যদি রোদে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় স্কিনটা কিন্তু অনেক বেশি কিন্তু ডার্ক হয়ে যায়, মানে কালো হয়ে যায়, কালচে হয়ে যায়। ইভেন আমাদের বড়দের স্কিনটাও কিন্তু সেম। আমরা যদি আমাদের স্কিনে তেল মালিশ করি বা তেল লাগাই, দেন যদি আমরা রোদ লাগাই, তাহলে কিন্তু দেখা যাবে স্কিনটা কিন্তু কালচে হয়ে যায়। এবং এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত একটি বিষয়। আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে বাচ্চাদের স্কিনটাকে যদি আপনারা সুন্দর রাখতে চান, তাহলে এই ভুলটা কেউ করবেন না। তো কারা কারা এই ভুলটা করেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যে বাচ্চাদের স্কিনের মধ্যে তেল লাগিয়ে বা তেল মালিশের পর বাচ্চাদেরকে নিয়ে রোদ লাগাতে যান বা রোদে যান। দেখুন, রোদটা বাচ্চাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কেননা রোদের মধ্যে ভিটামিন ডি রয়েছে, যা বাচ্চাদের জন্য ভীষণ জরুরি। তবে সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইমে। ঠিক আছে? তো আপনারা হয়তো জানেন যে কোন টাইমে বাচ্চাদের স্কিনের মধ্যে যদি রোদ লাগানো হয়, তাহলে ভিটামিন ডিটা বাচ্চারা প্রপারভাবে পায়। তো সেই জন্য আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে কোনো সময় আপনার মন চাইলো আপনি বাচ্চাকে তেল মালিশ করলেন বা এমনিতেই বাচ্চাকে নিয়ে রোদে চলে গেলেন। তো অবশ্যই একটা স্পেসিফিক টাইমে বাচ্চাদেরকে রোদ লাগাতে হবে এবং এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে তেল মাখিয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে রোদে যাব না। তো এখন বেবি ফেয়ারনেস হোম রেমেডিস নিয়ে কিছু কথা বলবো। তো আজকে এই রেমেডিসটি তৈরি করার জন্য, মানে যে ফেয়ারনেস হোম রেমেডিসের কথা বলবো, সেটি তৈরি করার জন্য আমাদের লাগবে গুঁড়ো দুধ, গোলাপ জল মানে রোজ ওয়াটার এবং বেবি লোশন। আপনি যদি জনসন বেবি লোশন ইউজ করে থাকেন সেটা, অথবা যে বেবি লোশনটা ইউজ করে থাকেন সেটা। তো সেগুলো কতটুকু পরিমাণে নেব? 2 চা চামচ আপনি গুঁড়ো দুধ নিলেন এবং 3 চা চামচ আপনি বেবি লোশন নিলেন। তার মধ্যে আপনি 1 চা চামচ রোজ ওয়াটার নিলেন, মানে গোলাপ জল নিলেন। ঠিক আছে? তো এই 3টি ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিক্সড করলেন এবং সেটা দিয়ে প্রত্যেকদিন রাতে বাচ্চার স্কিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করলেন অয়েল মাসাজের মতো। তো এটা যদি করেন, দেখবেন বাচ্চার স্কিনটা অনেক বেশি কিন্তু ভালো থাকছে। তো আপনার মনের মধ্যে অবশ্যই সেম একটা কোয়েশ্চেন হয়তো আসছে যে কত মাস থেকে বাচ্চার স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে, কত দিন থেকে। তো একদম ছোট যে বাচ্চারা রয়েছে তাদের স্কিনে এগুলো অ্যাপ্লাই করবেন না, কোনো ধরনের হোম রেমেডিজ অ্যাপ্লাই করবেন না। বাচ্চা যখন থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে, মানে যখন বাচ্চা স্কুল গোয়িং থাকবে বা স্কুলে যাচ্ছে অলরেডি, তো তাদের স্কিনের মধ্যে এই ধরনের হোম রেমেডিসগুলো অ্যাপ্লাই করবেন। তো ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।